হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ইয়ামাহা ফেজার মনো সাসপেনশন প্রবলেম। তো এটা হচ্ছে পিছনের চাকার যে টায়ার গার্ড আছে, যদি পিলিয়ন নিয়ে বাইকটা চালানো হয় ভাঙাচোরাতে গেলে সেটা টায়ার গার্ডের সাথে বডিটা লাগা যায়। তো এখন এটার মনো সাসপেনশন খোলা হচ্ছে। তো সাসপেনশন খোলা হয়েছে, এখন টেকনিশিয়ান ভাই চেক করতেছে আসলে সাসপেনশন ঠিক আছে কিনা। তো দেখতেছে যে উনি কি জানি করতেছে। তো এখন আমি দেখি কি কি আসলেই। তো আমি সাসপেনশনটা হাতে নিয়ে মূলত যেটা দেখতেছি সেটা হচ্ছে যদি অয়েল লিক করে তাহলে অবশ্যই অয়েলটা দেখা যাবে। তো আমি সাসপেনশন থেকে কোনো ধরনের অয়েল পাই নাই। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি দুইটা সাসপেনশন একসাথে রাখছি। দেখেন এখানে দুইটাই কিন্তু দুইটাই সেম সমান, মানে লম্বাও সমান, যে স্প্রিংয়ের যে মানে ফাঁকাগুলো সেটাও সমান। তো আমার কাছে মনে হয় না সাসপেনশনটা নষ্ট। তো আমি হচ্ছে এটাকে লেদে নিয়ে যাব, লেদে নিয়ে এটাকে মানে 1 ইঞ্চি উঁচা করব। উঁচা করার পরে বাইক ইনস্টল। তো দেখুন ভিউয়ার্স কীভাবে উঁচা করা হচ্ছে। এটা ফার্স্টে যে মাথাটা ছিল সেটা কেটে ফেলছে, কেটে এখানে একটা কিছু দিবে, দিয়ে তারপর ওই মাথাটার সাথে জ্বালাই করে দিবে। এই মাথাটা যে এখানে দেখতেছেন এখানে রেখে দিছে। তো এটাকে ওইটার উপরে যে লোহা দিবে ওইটার সাথে জ্বালাই করে দিবে। তারপরে যতটুকু উঁচা হবে তো সেটাই আমরা নিয়ে বাইকে লাগাবো। তো উনি এটা কাটতেছে, কাইটা জ্বালাই করবে। তো আমাদের জ্বালাই করা মোটামুটি কমপ্লিট। তো দেখেন সেটা কেমন হয়েছে। যে এখানে যেরকমটা দেখতেছেন, তো কতটুকু উঁচা করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পারতেছেন। তো আমরা সেটা মোটামুটি কমপ্লিট। এই যে দেখুন এখানে যে লোহাটা লাগাইছে এতটুকুই উঁচা, এতটুকুই আমাদের কাজ এখানেই কমপ্লিট। ভিউয়ার্স মনো সাসপেনশন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু চেক করে দেখব এখন আবার টায়ার গার্ডে বাজে কি না। তো এখন জাগানো হচ্ছে, তো টায়ার গার্ডে বাজতেছে না। তো এটা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স আপনারা যারা বাইক রাইড করেন অবশ্যই সাবধানের সাথে বাইক রাইড করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।